আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা 12তম বিসিএস পরীক্ষায় আসা বাংলা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমরা পরবর্তীতে বিসিএসের সকল প্রশ্নগুলো নিয়ে এখানে আলোচনা করব। আশা করি আপনাদের যারা বিসিএস পরীক্ষার্থী সহ অন্যান্য চাকরির পরীক্ষার্থী রয়েছেন তাদের অনেক উপকার হবে। তাহলে চলে যাই আমরা সরাসরি প্রশ্নে। রূপসী বাংলার কবি কে ছিলেন? আমরা অবশ্যই জানি রূপসী বাংলার কবি হচ্ছেন জীবনানন্দ দাশ, আর জসীমউদ্দিনকে বলা হয় পল্লী কবি। বটতলার পুঁথি বলতে কি বোঝানো হয়েছে? বটতলার পুঁথি বলতে দোভাষী বাংলা ভাষায় রচিত পুঁথি সাহিত্যকে বোঝানো হয়েছে। এক কথায় প্রকাশ যা বলা হয়নি অনুক্ত। কবিগান রচয়িতা এবং গায়ক হিসাবে এরা উভয়ই পরিচিত ছিলেন। তারা হচ্ছেন অ্যান্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়। তারা কবিগান এবং গায়ক হিসাবে পরিচিত ছিলেন। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? এখানে কিছু শব্দ রয়েছে: ঠগি, ফানাস, পাঠক, সেলামি। এখানে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে পাঠক শব্দে। বাগধারা যুগলদ্বয়ের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থকবাচক শব্দ? বক ধার্মিক এবং বিড়াল তপস্বী একই অর্থ প্রকাশ করে। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হচ্ছে গীতিকবিতা। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য হচ্ছে ইউসুফ জুলেখা। শাহ মোহাম্মদ শগীর লিখেছেন, বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে। চা, চিনি এই দুটি শব্দ চীনা ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন ভাষাতত্ত্ববিদ। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? এই চরণটির রচয়িতা হচ্ছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। শুদ্ধ বাক্য চিহ্নিত করুন। এখানে বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। বিদ্বান লেখার সময় এর সঠিক বানান হচ্ছে বহিষ্কার বি দ বফলা আকার দন্তান্ন বিদ্বান। ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। বিদেশি উপসর্গ যুগে ব্যবহার করা হয়েছে নিমরাজি শব্দটি, যা 10ম বিসিএসে একবার আসছিল। কোন বানানটি শুদ্ধ? পাষাণ লেখার সময় পয়কার পা মদিনাস্য আকার মূর্ধন্য পাষাণ। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি হচ্ছেন শাহ মোহাম্মদ শগীর, যিনি ইউসুফ জুলেখা কাব্য গ্রন্থটি লিখেছেন। মুদের গর্ব মুদের আশা আহ মরি বাংলা ভাষা, এর রচয়িতা হচ্ছেন অতুল প্রসাদ সেন। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্যটি মূলত একটি পত্রকাব্য। মাইকেল মধুসূদন দত্ত, যাকে বাংলা ভাষায় সনেটের রচয়িতা বলা হয়। রোহিণী কোন উপন্যাসের নায়িকা ছিলেন? রোহিণী কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা ছিলেন। নিম্নরেখ কোন শব্দ করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? গোরাকে চাবুক মারো, এখানে করণকারক ব্যবহার করা হয়েছে। গোরাকে চাবুক মারো এই বাক্যটি করণকারক শূন্য বিভক্তি। করণকারক বোঝার উপায় হচ্ছে যন্ত্রের সহায়ক বা উপায়, যেহেতু চাবুক মারার কথা বলা হয়েছে সেই জন্য এটি হচ্ছে করণকারক। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল 1971 সালের কত তারিখে? 1971 সালের 2 মার্চ প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছিল। এই ছিল আজকের বাংলা বিষয়ের প্রশ্নগুলো 12তম বিসিএসের। আমরা পরবর্তীতে আমাদের এই পেজে অন্যান্য বিসিএসের বাংলা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।